শুরু হয়ে গেল বাংলাদেশের এই প্রথম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024। শুরু হয়েছে নভেম্বরের 14 তারিখ। সো আজকে আমরা মেলা প্রাঙ্গণে ঘুরে আমাদের সকল অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশের শীতের আমেজের শুরুতেই এরকম মেলার একটা আবছায়া ভাবটা আসলে খুব আনন্দদায়ক। 100 জানিবেন সব 100 চলে আসেন তাড়াতাড়ি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। এখন আছি আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলনের ঠিক পাঁচ ঘেঁষেই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তবে এটা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2024 সাল। এটার লোকেশনটা হচ্ছে আগারগাঁও যে মেট্রো স্টেশনটা আছে তার ঠিক পাশেতে, আর এটা হচ্ছে মেন গেট। এর পাশেই হচ্ছে টিকিট কাটার বুথ, এখান থেকে টিকিট কাটতে পারেন। পার টিকিট 20 টাকা করে, বাচ্চাদের জন্য ফ্রি 7 থেকে 12 বছর পর্যন্ত। এটা মেলার প্রবেশদ্বার, এদিক দিয়েই মূলত মেলায় প্রবেশ করার পথ উন্মুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ আজকে। এই বছর এশিয়া আন্তর্জাতিক মেলায় চীন, মিশর, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাতের প্রায় 11টি দেশের মতো অংশ নিয়েছে। ছোট জিনিস থেকে শুরু করে পুরো ঘর সাজানোর সকল পসরা নিয়ে সাজানো এই এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে মেলা বলে যে খুব একটা কম প্রাইসে সবকিছু পাওয়া যাবে এই ধারণাটা সম্পূর্ণ রকম ভুল। ধরুন নিজস্ব অভিজ্ঞতাটুকু আপনার সাথে শেয়ার। অংশগ্রহণ করেছে মিশর, থাইল্যান্ড সহ হাজারো দোকান, যেখানে প্লাস্টিক থেকে শুরু করে সাজার পণ্য সকল কিছুই বিক্রি হয়। ভাই হাঁটা প্রচন্ড কষ্ট হয়ে যাচ্ছে, এত মানুষ। দোকানিরা প্রত্যেকেই প্রায় পাল্লা দিয়ে বিক্রি করছে তাদের এই জিনিস এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। সেখানে যে কোনো কিছুর দাম শুরু থেকেই 100 থেকে 150 টাকা থেকে স্টার্ট হয়। তবে দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ জুটের দিক থেকেও অনেক পরিমাণ এগিয়ে থাকা সত্ত্বেও এখানে কোনো জুটের কোনো পণ্য বাংলাদেশি আসলে চোখে পড়েনি। সেই জায়গাটিতে স্থান করে নিয়েছে কোরিয়া এবং মিশরের কিছু প্যাভিলিয়নের দোকান। তারা বিভিন্ন রকম সাজসজ্জাপূর্ণ ড্রেস, কিছু কার্পেট, কিছু ব্যাগ, নকশি কাঁথা সকল কিছু নিয়েই তাদের এই মেলার স্টলটা তারা সাজিয়েছে। আমি বলবো মেলায় দিনের বেলা আসাটা সবচেয়ে বেশি ভালো, তাহলে একটু মানুষের চাপ কম হয় এবং ঘুরে ঘুরে খুব সুন্দরভাবে দেখা যায়। যেহেতু দিনের শেষ অংশে আসা হলে সকল মানুষের সকল কাজ শেষ করে মেলায় প্রবেশ হয়, সেক্ষেত্রে প্রচুর পরিমাণ মেলায় একটা মানুষের ভিড়ের চাপ লক্ষ্য করা যায়। তবে এই বছর বাংলাদেশের অনেক ট্যানারি হাউসের লেদার যে শপগুলো আছে তারা অংশগ্রহণ করেছে। তার সাথে অংশগ্রহণ করেছে বাংলাদেশের হাজারো ফ্যাশন হাউস, কসমেটিক আইটেমের দোকান, অর্নামেন্টসের দোকান। অর্নামেন্টসের দাম শুরু 150 টাকা থেকে 350 টাকা অবধি। এক দরের সাইনবোর্ড লাগানো দোকানেও মূলামূলি করার কোনো অপশন তারা রাখেনি। ঘর সাজানোর আসবাবপত্রের সকল কিছু মোটামুটি এই ফেয়ারে আপনারা পেয়ে যাবেন। এখানে অর্গানিক পণ্য পাওয়া যায়। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালায়ও দেখা মিলেছে এই মেলায়। এই দুই ভাইয়া কুষ্টিয়া থেকে তাদের র মেটেরিয়ালস এনে এখানেই কুলফি মালায়ের আসর বসিয়েছেন। প্রচন্ড সুস্বাদু খেতে, প্রত্যেকটা কুলফি মালায়ের প্রাইস 100 টাকা করে। অর্নামেন্টস লেদার দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি। লেদারের জিনিসপত্রের এখানে মোটামুটি রিজনেবল প্রাইস পেয়েছি। নিজস্ব দেশীয় পণ্য যে এতটুকু সুন্দর হয়, কাছ থেকে না দেখলে আসলে সেটা বোঝা যায় না। এরকম বড় বড় ট্রেড ফেয়ার গুলোতে অনেক বড় আকর্ষণ থাকে আইসক্রিম পার্লার গুলো। প্রত্যেকটা প্যাভিলিয়নের দ্বার প্রান্তে রয়েছে এরকম 2টা থেকে 3টা করে আইসক্রিম পার্লার। ভাই যেটা হচ্ছে এশিয়ার আন্তর্জাতিক
বাণিজ্য মেলা, এখানে সবগুলো প্যাভিলিয়ন নাই, আমরা মেনলি যে বাণিজ্য মেলা দেখি সেই বাণিজ্য মেলার মতো এখানে মোটামুটি কিছু প্যাভিলিয়ন আছে, পাকিস্তানি থাইল্যান্ড প্যাভিলিয়ন আছে, তার সাথে সাথে আমাদের বাংলাদেশের যে ফ্যাশন হাউসগুলো আছে ওরাও প্রায় বিভিন্ন অর্নামেন্টস, জুতা, লেদারের কাজগুলো নিয়ে আসছে। তবে অন্যান্য কোনো বছর আমি আসলে এই জিনিসটা দেখি নাই যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটা হচ্ছে, আবার আমাদের যে মেনলি ন্যাশনাল যে ট্রেড ফেয়ার হচ্ছে সেটা আলাদা হচ্ছে। এবার 2024 আসলে দুইটাই দেখতে পাচ্ছি, একটা ছিল ফেব্রুয়ারির দিকে আমরা গিয়েছিলাম, আর আজকে একটা যাচ্ছি হচ্ছে নভেম্বরের দিকে। সো এত পরিমাণ ক্রাউড মানুষের আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যদি না আসি। আর কুষ্টিয়ার যদি গিয়ে কুলফি খাবার খরচ বাঁচাতে চান তাহলে এখানে কুষ্টিয়ার কুলফি মালাই পাওয়া যায়, তো এখান থেকে খেতে পারেন, পার পিস 100 টাকা করে। আমরা এখানে একটা দেশি লেদারের শোরুম দেখতে পাচ্ছি। এখানে সবকিছু প্রায় লেদারের জিনিস পাওয়া যায়। এখানে চেস্ট ব্যাগগুলো আছে, চেস্ট ব্যাগগুলো পার প্রাইস পড়তেছে 1490 টাকা করে। আমি একটা ল্যাপটপের পাউচ ব্যাগ দেখেছিলাম, সেই পাউচ ব্যাগের দাম আসলে 2000 টাকা করে, কিন্তু আমি যেমনটা পাউচ ব্যাগ চাইছি যে পাউচ ব্যাগ পিস্টেন ওই রকম আসলে পাউচ ব্যাগ পাই নাই। সো লেটস সি, আমাদের লোকাল অনেকগুলো ট্যানারির যে লেদার শপ আছে তারাও মেনলি এবার এই মেলায় অংশগ্রহণ করছে। তবে আমার অ্যাডভাইস হচ্ছে আসলে ট্রেড ফেয়ারে এসে বা কোনো ফেয়ারে এসে ভিতরগত যে ফুড কর্নার আছে সেখান থেকে খাবার না নেওয়াটাই বেটার, কারণ এত অত্যাধিক পরিমাণ দাম আসলে মানে মেইন যে প্রাইস তার 3 গুণের মতো বেশি প্রাইসে আপনাদের এখানে খাবার খেতে হবে। এই সেই কাশ্মীর গ্যালারি, এই গ্যালারিতে আসলে প্রতি মেলায় অনেক ফ্যাসিনেশন কাজ করে। কাশ্মীরে এই কাপড়গুলো খুব যত্নে তৈরি করা হয়, ফুল, বিভিন্ন রকম টেক্সচার, ইয়ার্ন, খুব সুন্দর করে বাইন্ডিং থাকে ওদের। ম্যাজিক্যাল টুলসগুলোরও দেখা মিলেছে এই এশিয়া ইন্টারন্যাশনাল টেক ফেয়ারে। সো এখান থেকে আপনারা ম্যাজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো পারচেস করতে পারেন, রিজনেবল প্রাইসেই পাওয়া যাচ্ছিল প্রায়। এই সে গোবার বিরিয়ানি, পুরান ঢাকার ঐতিহ্যবাহী গোবার বিরিয়ানি, এটা তারা বলে, আমি আসলে জানি না। সোনারগাঁও পিঠাঘর, এখানে হাজারো রকম পিঠা অলরেডি পশা সাজায় রাখছে। এই ঝালপুলি আর এই মিষ্টি পিঠা, তার সাথে নিয়েছি এই যে কুসুম কলি বলে। তো টোটাল প্রাইস হচ্ছে 240 টাকা করে। এই ফুলকুলির ভিতরটা দেখতে এই যে চিতল পিঠার উপরে ডিম দিয়ে রাখার মতো, ওরা এটাকে ফুলকুলি বলে, বাট মজা আছে, একটু স্পাইসি স্পাইসি ভাব আছে। লবি ক্যাফের আর একটা ছোট্ট শাখা আছে এখানে। খুব ইন্টারেস্টিং না এই মেলায় বোবার বিরিয়ানি, আজকের এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তবে বোবার বিরিয়ানি মানে যে শুধু বিরিয়ানি এখানে সেল করে তা না, ফাস্টফুড আইটেম আমরা দেখেছিলাম, তবে জানি না কতটুকু অথেন্টিক হবে কতটুকু অরিজিনাল। তিন মৈত্রী কনফারেন্স সেন্টারের পাশ ঘেঁষে তৈরি হয়েছে ছোট ছোট বাচ্চাদের খেলার জন্য একটা স্পেস। আসলে এখানে খুব ছোট বাচ্চাদের কোনো খেলার কিছু নাই, মোটামুটি 6 থেকে 7 বছরের বাচ্চা এখানে খেলার মতো জিনিস আছে, কিছু ডেঞ্জারাস রাইড আছে। তো আমি আর রাজা হেঁটে হেঁটে যাচ্ছি এখন খেলার এখানে। বাবা আমি আর রাহা লাইনে দাঁড়াইছি, একটু পরে লাইন ফাঁকা হলে তারপরে আমরা বড়দের সাথে পাল্লা দিয়েও ছোটদের এই খেলার ইনস্ট্রুমেন্ট গুলোর এখানে বিশাল বড় লাইন। মোস্ট ডেঞ্জারাস রাইড আমার দেখা মতে, আর এটা হচ্ছে এই রাইডে ওঠার জন্য লাইন।
পুরো মেলায় যেন অর্ধেকাংশ মানুষ এই বাচ্চাদের প্লেগ্রাউন্ডে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত রাইডে চড়ার জন্য। সো ডেঞ্জারাস কিছু রাইডের সাথেও অ্যাডাল্ট এবং বাচ্চাদের কিছু রাইড ছিল সেখানে। নাগরদোলায় চেয়ার ভরা শুরু হয়ে গেছে, আর 2টা চেয়ার বাকি আছে, কেউ নামছেন, নতুন করে আবার স্টেশন ওয়াইজ এখানকার প্রত্যেকটা ইভেন্টের প্রাইস হচ্ছে 50 টাকা 100 টাকা করে। তো আমরা চারুকে নিয়ে এই ড্রাগন ট্রেনে করে উঠেছিলাম। প্রতি টিকিট নিয়েছে 50 টাকা করে, এবং তার জন্য বেশি সময় আমাদেরকে দাঁড়াতে হয়নি, কারণ এক্সাইটমেন্ট রাইডগুলোতে মোটামুটি মানুষের অনেক ভিড় ছিল। সেই ড্রাগন ট্রেনগুলোতে বাচ্চারা খুব স্থায়ীভাবে বসে থাকতে পারে না বলে অ্যাডাল্টরা তাদের সাপোর্টের জন্য পাশে বসে। সো আপনারা আবার ভাববেন না এই কিস রাইডে কেন আমরা অ্যাডাল্ট উঠেছি। আমরা ইভেন্ট থেকে বের হয়েছি, সো এখন যাব, চলেন বায়োস্কোপ দেখি, সেই ছোটোবেলার স্মৃতি একটু রোমন্থন করা যায়। বায়োস্কোপের মেইন আকর্ষণই হচ্ছে এই যে মুখোশ পরা ভদ্রলোক। ও বায়োস্কোপের যে ভাইয়াটা আসলে মাস্ক পরে আছে, জোকার সাথে, ওনাকে দেখে রাধা প্রচণ্ড ভয় পাইছে। তো এখন যাইতে পারতেছি না আমি, তো আমি অনেক সরি, আপনাদেরকে টেলিস্কোপটা দেখাতে পারছি না। হেঁটে হেঁটে চীন মৈত্রী সম্মেলনের যে মেইন কেন্দ্র সেটার দিকে যাচ্ছি, দেখা যাক ওখানে নতুন কোনো স্টল দিয়েছে কিনা। ভিতরে তেমন কোনো স্টল দেখতেছি না, তবে লবি নামে একটা ক্যাফে আছে। এই কনফারেন্স সেন্টারটা মেইনলি আজকের এই ফেয়ারের দিনে খুলে দেওয়ার কারণ হচ্ছে ভিতরগত যে ইন্টেরিয়র, এটা আসলে আমরা কোনো গভর্নমেন্টের কনফারেন্স বা বড় কোনো কর্পোরেট কনফারেন্স ছাড়া দেখতে পারি না। তো সেই জিনিসটার জন্য ভিতরটা কেমন, তার জন্যই হয়তো আজকের এই কমপ্লেক্সের এরিয়ার ভিতরটা খুলে দেওয়া হয়েছে। তো চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এই লবে ক্যাফেটাই হচ্ছে কনফারেন্স সেন্টার, ওদের নিজস্ব লবি সেন্টার, লবি ক্যাফে সেন্টার। তো আজকের দিনে এটা ওপেন করা আছে। আশা করি রেগুলার প্রাইসের থেকেও প্রচণ্ড পরিমাণ প্রাইস বেশি পাওয়া যাবে এখানকার কফি বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসপত্র। এখানে যে ফটোশ্যুট এরিয়াগুলো দেখতেছেন, এগুলো এক একটা কার্নিভাল, বিভিন্ন রকম কার্নিভাল ডেকোরেশনে বিভিন্ন রকম মিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় গভর্নমেন্টের। সো এভরিওয়ান, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা এখন মেলার প্রাঙ্গণ থেকে বেরিয়ে যাচ্ছি। এটা ছিল এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই ট্রেড ফেয়ারে সব প্যাভিলিয়ন অংশগ্রহণ না করলেও কিছু নামকরা প্যাভিলিয়ন অংশগ্রহণ করেছে, যেমন থাইল্যান্ড প্যাভিলিয়ন অংশগ্রহণ করেছে, পাকিস্তানি প্যাভিলিয়ন অংশগ্রহণ করছে, কিছু কাশ্মীর শর্ট স্টোর আমরা দেখেছিলাম। সো গাইস, দেখা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। এই ব্লগ থেকে যদি আপনারা কিছুটা হলেও উপকৃত হন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ব্র্যান্ড নিউ ব্লগে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন।